1820 খ্রিস্টাব্দে মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, নিশ্চিন্তপুর, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, সোলটাকা, বেতবাড়িয়া, বিত্তিবাড়িয়া প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত ২৬ পর্ব। মেহেরপুর অঞ্চলে নীলকরদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন রতনপুর নাটুদহের জমিদার নফরপাল চৌধুরী। বিভিন্ন স্থানের কৃষকদের বিদ্রোহ এবং বিশেষত কৃষকরা খাজনা বন্ধ করে দেওয়ায় সরকার নীলচাষীদের অভিযোগ তদন্ত করার জন্য কমিটি গঠন করে। কমিটির সুপারিশ মতে 1860 সালের সেপ্টেম্বর মাসের শেষার্ধে সরকার নীলচাষ নিয়ন্ত্রণ ও কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। অবশেষে 1895 সালের শেষের দিকে এ অঞ্চল থেকে নীলচাষ বিলুপ্ত হয়ে যায়। মেহেরপুরের আমদহ ও বল্প পুরো প্রাচীন এতিহের দাবিদার পুরা কীর্তির ধ্বংসস্তূপ এই অঞ্চলের প্রাচীনত্ব ঘোষণা করছে। মেহেরপুর অঞ্চল একসময় নাটোরের রানী ভবানীর জমিদারির অন্তর্গত ছিল। তারপর কাশিমবাজারের রাজা হরিনাথ কুমারের হাতে এই বিস্তৃত জমিদারির দখল আসে। পরে তার পুত্র রাজা কৃষ্ণনাথ জেমস হিল নামের এক কিখ্যাত নীলকরকে এই ডিহি মেহেরপুর পত্তনি দেন। মেহেরপুরের মল্লিক ও মুখোপাধ্যায় বংশও নানা কারণে মেহেরপুরের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। নীলচাষ ও নীলহাঙ্গামার জন্য মেহেরপুরের নাম গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হয়। জানা যায়, মেহেরপুর অঞ্চলে সেকালে বিস্তর নীলকর সাহেব বাস করিতেন। মেহেরপুরের ফৌজদারি আদালতে তাহাদের মামলামকদ্দমার বিরাম ছিল না, অধিকাংশ মামলাই নীল সংক্রান্ত, সুতরাং নীলকর সাহেবদের স্বার্থ সেই সকল মামলার সহিত বিজড়িত ছিল। মেহেরপুরের আমঝুপি, বিদ্যাধরপুর, কসবা, ভাটপাড়ায় প্রধান নীলকুঠিগুলো অবস্থিত ছিল। মেদিনীপুর জমিদারি কোম্পানির নীলের কারবার মেহেরপুর মহকুমায় বিস্তৃত ছিল এবং আমঝুপি নীলকুঠি ছিল এই অঞ্চলের পদর দপ্তর। নীল আন্দোলন এবং পরবর্তীকালের সন্ত্রাসবাদী আন্দোলনেও মেহেরপুর সক্রিয়ভাবে জড়িত ছিল। নীল বিদ্রোহ 19 শতকের শেষার্ধে মেহেরপুর সহ এই অঞ্চলে নীলকরদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে ওঠে তা সুসংগঠিত হয়ে ক্রমান্বয়ে বিদ্রোহে রূপ নেন। মেহেরপুরে নীলের চাষ শুরু হয় সম্ভবত 1796 সালে। 1820 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, নিশ্চিন্তপুর, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, সোলটাকা, বেতবাড়িয়া, বিত্তিবাড়িয়া প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। নবাব আলীবর্দী খাঁর বদান্যতায় প্রতিষ্ঠিত মেহেরপুর জমিদারির জমিদার গোয়ালা চৌধুরী বর্গী হামলায় নিহত হলে এই জমিদারি নাটোরের রানী ভবানীর কর্তৃত্বে আসে। রানী ভবানীর হাত থেকে উক্ত জমিদারি কাশিমবাজারের জমিদার হরিনাথ কাছে হস্তান্তরিত হয়। হরিনাথের পুত্র কৃষ্ণনাথ মেহেরপুর ডিহি জেমস হিল নামক কুখ্যাত ইংরেজ নীল কুঠিয়ালের কাছে পত্তনি দেন। নদিয়া কাহিনী অনুসারে 1248 বঙ্গাব্দে 1841 1841 খি জেমস হিল মেহেরপুর পত্তনি নিলেও মথুর বাবু মথুরানাথ মুখোপাধ্যায় এর সাথে তার বিবাদের কারণে 1260 বঙ্গাব্দ 1853 খি এর পূর্ব পর্যন্ত জেমস হিলের পক্ষে মেহেরপুরের দখল নেওয়া সম্ভব হয়নি। জেমস হিলের কুটি ছিল নিশ্চিন্তপুরে। তার অত্যাচারের কাহিনী কিংবদন্তি হয়ে আছে। অন্যান্য নীলকরদের মধ্যে ক্যানি, ফার্গুসন, ক্রাফোর্ড, স্টিভেন্স, সিমসন, জেম, শেবলি, ওয়াটস ও হ্যামিল্টন তাদের অত্যাচার ও নিপীড়নের জন্য মেহেরপুরের ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন। নীলকুঠিয়ালদের অত্যাচারের মাত্রা সকল সীমা ছাড়িয়ে গেলে নীলচাষীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু করেন। বিক্ষুব্ধ কৃষকরা বিভিন্ন স্থানে নীলকুঠি আক্রমণ করেন। তাদের ওপর নীলকরদের অত্যাচারে কোনো প্রতিকার না পেয়ে কৃষকরা সরকারি খাজনা দেওয়া বন্ধ করে দেয়। লেখাটি আবুল আহসান চৌধুরী রচিত মুন্সি শেখ জমিরুদ্দিন গ্রন্থে প্রকাশিত হয়েছে। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।